আমাদের বাবা, এবারের গার্জিয়ান, সালাম করো। হ্যাঁ তুবা, আবার পা ছুঁয়ে সালাম করো, তাহলে তোমাকে বালা দুটো পরিয়ে দিবে। ভাবিও পা ছুঁয়ে সালাম করেছিল, তারপর ভাবিকে আমার মায়ের দেওয়া নেকলেসটা দিয়েছিল। আমি এসব আদিক্ষেতা করতে পারবো না। আমি কারো পা ছুঁয়ে সালাম করতে পারবো না। কি যে বলছো না তুমি, পাগল একটা। সত্যি আফিফ, তোর বউ সত্যি পাগল। আব্বা দেরি করছো কেন, বালাটা ওকে পরিয়ে দাও। কিন্তু ওর ব্যবহার এবং আচরণে যা দেখলাম, ও তো একটা হিংস্র প্রাণী। কি? আমি হিংস্র প্রাণী? তাই তো মনে হচ্ছে। যদি আস্তে আস্তে মানে হিংস্র প্রাণীর থেকে মানুষে রূপান্তরিত হতে পারে, সেই দিন তুমি এই বালা দুটো পাবে। নচেত না। ও হিংস্র প্রাণী না, ও আমার স্ত্রী। তো তো দেখতেই পাচ্ছি। বৌমা, এই বালা দুটো রাখো। হিংস্র পশু থেকে যেদিন ও মানুষ হবে সেদিন এই বালা দুটো পাবে, আর তাহলে তোমার কাছে রেখে দেবে। না বাপ, আমি এটা আপনার ছোট বউয়ের প্রাপ্য আব্বা, এটা আমি রাখতে পারবো না। আমি তোমাকে যা বলেছি তাই করো। আমার জিনিস আমার কাছেই থাকবে। খুব তো কৌশলে শাশুড়ি মায়ের দুটো জিনিস হাতিয়েছেন, এখন আমার জিনিসের উপরও নজর দিয়েছেন। এই তুবা চলো। যাই বলো না কেন, বাবাকে সালাম না দিয়ে তুমি অন্যায় করে ফেলেছো। পা ছুঁয়ে সালাম করলে আব্বা খুশি হয়ে বালা দুটো তোমাকে পরিয়ে দিত। এই রাখো তো তোমার পা ছুঁয়ে সালাম করা। শোনো, আজ থেকে আমি আর আমার মা যা বলবো তোমাকে তাই করতে হবে, তাই শুনতে হবে। কেন? যদি না করো না, তাহলে তোমার হাড্ডি মাংস একদম আলাদা করে ফেলবে। বাসর ঘরে স্বামীর সাথে কেউ এইভাবে কথা বলে? কই, তুমি আমার সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলবা, আমাকে আদর সোহাগ করবা, তা না, তুমি আমার হাড্ডি মাংস আলাদা করে ফেলতে চাচ্ছ। দেখো, আমি অনেক গরিব ঘরের একটা মেয়ে। জীবনে কোনো শখ আহ্লাদ ইচ্ছা কিছুই পূরণ করতে পারিনি, আমার মাও পারেনি। আমি তোমাকে বিয়ে করেছি যেন আমার এবং আমার মার সব শখ আহ্লাদ ইচ্ছা আমরা পূরণ করতে পারি। তুমি আমাকে একটু ভালোবাসো, তোমার যত চাওয়া পাওয়া আছে আমি পূর্ণ করব, তোমার মারটা সহ। আচ্ছা দেখি তো আমার জান পাখির হাতটা। কিসের আংটি? এটা এটা ডায়মন্ডের। ডায়মন্ডের আংটি? এটা সত্যি? হ্যাঁ, এটা সত্যি সত্যি ডায়মন্ডের রিং। এটা শুধুমাত্র আমি আমার জানটার জন্য আনছি। আল্লাহ, আমি জীবনেও ডায়মন্ডের আংটি দেখিনি, এত বড় ডায়মন্ড। আল্লাহ, আমি এত খুশি হয়েছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জান, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ, আমি তো পাগলই হয়ে যাব। সবে তো মাত্র শুরু। আচ্ছা রাখো না তোমার এই গয়নাগাটি, আসো না জান, আমরা একটু রোম্যান্স করি। আচ্ছা, আমার ভাই তামিন কোথায়? ও তো একা একা ঘুমাতে পারে না, খুবই ভয় পায়। আরে ভয় পাবে না, তামিন আব্বার সাথে ঘুমাবে, কোনো অসুবিধা নাই, তুমি চিন্তা করো না। আমাদের আফিফ একদম চেঞ্জ হয়ে গেছে। ও আমাকে কি বলে গেল বাবা, আমি তো বিশ্বাস করতে পারছি না। তোমার বাপের প্রতি আমার একদম বিশ্বাস নেই। উনি যে পরিমাণ ক্ষেপে আছে আমার উপর, দেখা যাবে আমার ভাই ঘুমিয়ে পড়লে ওকে একদম গলা চিপ দিয়ে মেরে ফেলবে। এই ওঠো, যাও, যে তামিনকে নিয়ে আসো এখানে, ও আমাদের সাথে এখানে ঘুমাবে। জান, আজকে আমাদের ফুলসজ্জা। ফুলসজ্জার রাতে কি কেউ ভাই বোন নিয়ে ঘুমায়? তুমিই বলো। এই রাখো তো তোমার ফুলসজ্জা, তুমি আমার ভাইকে নিয়ে আসো। ওকে এখানে আনলে শুয়ে দিলেই ও ঘুমিয়ে পড়বে। প্লিজ তুমি ওকে নিয়ে আসো। আরে বাবা, ওকে এখানে আনলে ও জীবনেও ঘুমাবে না। ওকে এখানে আনলেও ঘুমাবে। ঘুমানোর পরে তুমি করো তো তোমার ফুলসজ্জা, যত মন চায় তত তুমি নিয়ে আসো। যাও 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 বলতেছি। আমার সাজানো সুখের সংসার খান খান করার জন্য কালনাগিরি ঢুকে পড়েছে। যত বড় কালনাগিনী আসুক না কেন বাবা, আমার এই কষ্টে ভরা সংসারকে আমি কোনোভাবেই ভাঙতে দিব না, কোনোভাবেই না। এই নাও তোমার ভাই, শালার গায়ে হাতের মতো শক্তি, আমি হাঁপায়ে গেছি আনতে আনতে। এই বসে এখানে। আমি ড্রয়িং রুমে বড় টিভিতে কার্টুন দেখবো, আমি এখানে ঘুমাবো না। আরে শোন, এখন থেকে তো তুই এই বাড়িতেই থাকবি, যত মন চায় বড় টিভিতে কার্টুন দেখিস। এখন যা, যে ঘুমিয়ে পড়।
আবার হাতও বুলিয়ে দিতে হবে? হ্যাঁ যাও। না হয় ঘুম যাচ্ছি। না হয় রোম্যান্স হেল্প মি প্লিজ আই এম হেল্পলেস শালার বাচ্চা শালা, তোর জন্য আমি আজ আমার ফুল সজ্জাটাও ঠিকঠাক মতো করতে পারবো না। দুলাভাই আসতে দাও, ব্যথা পাই। এই কি করছো তুমি? আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে দাও, ও তো ব্যথা পাবে, বাচ্চা একটা ছেলে। আচ্ছা শোনো, ও ঘুমিয়ে পড়লে আমাকে ডাক দিও, হ্যাঁ? এই শালা একটু তাড়াতাড়ি ঘুমাবি, ঘুমা না প্লিজ, মনটা চাইতেছে। দুলাভাই দেও। আফিফ, তুই সকাল সকাল সবাই মিলে কোথায় যাচ্ছিস? ভাবি, তোমাদের বাসায় যাচ্ছি। কি রে, হঠাৎ বলা নেই ক নেই, ওদের বাসায় যাচ্ছিস, ব্যাপার কি? ওই তো শ্বশুর দাঁত দিয়েছে নাকি? এখন আমি আমার মায়ের বাসায় যাব, এটা দাওতে কি প্রয়োজন আছে? আর আপনাকেই বা বলার কি প্রয়োজন আছে? তুবা, তুমি বাবার মুখের উপরে কথা বলছো, নম্র ভদ্রভাবে কথা বলো। এখন কি আমার আপনার কাছে কথা বলা শিখতে হবে? তুমি যদি নম্র ভদ্রভাবে কথা না বলতে পারো তাহলে অবশ্যই শিখতে হবে। আর ভুলে গেলে হবে না, সে তোমার শ্বশুর, আমাদের সবার বাবা। শ্বশুর হোক আর বড় যা হোক, আমি এভাবেই কথা বলি আর এভাবেই কথা বলবো। আব্বা, তুবা ওর মাকে ছাড়া থাকতে পারছে না, অনেক কান্নাকাটি করছিল, তাই আমি ভাবলাম ওদেরকে নিয়ে একটু ঘুরিয়ে আনি। তার প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছিস, তা আবার বিনা দাওয়াতে, মাসখানেক নিশ্চয়ই থাকবি। তা ও তো কান্নাকাটি কর, ওর মাকে ছেড়ে আসতে পারবে তো? কি বলেন আব্বা, ওইখানে গিয়ে আমরা থাকবো কিভাবে? আমার শাশুড়ি আম্মা তো একটা রুম নিয়ে থাকে, ওইখানে গিয়ে তো থাকাটা সম্ভব না। আমরা বিকেলেই চলে আসবো। তুবা, আব্বার কাছ থেকে আর ভাবির কাছ থেকে বিদায় নাও। আব্বা, আমরা তাহলে আসি। ভাবি, আমি আমার মার বাসায় যাচ্ছি, দোয়া করবেন। সাবধানে যেও। যা। আচ্ছা মা, বাবা কোথায়? বাবাকে তো দেখছি না। তোর বাপের যে স্বভাব তা তো তুই জানাস। তোর বাবারে আমি যেই বললাম যে আমাদের তো মাত্র একটাই রুম, তো এই রুমে তো আর মেয়ে আর মেয়ের জামাইরে থাকতে দেওয়া সম্ভব না। তার থেকে বরং আমরা চলো একটা কাজ করি, আমরা মেয়ের জামাইয়ের বাড়িতে যাই কিছুদিন থেকে আসি। এই কি হয়েছে? এই কি হয়েছে? গলায় ফেলো নাকি? এই পানি খাও মা, পানি খাও তো। আস্তে 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 আস্তে। বাবা, পানি খাও। কি হয়ে গেল? পানি খাও। একটু সাবধানে খেলো তো বাবা, হ্যাঁ? ঠিক আছে তো বাবা? হ্যাঁ, বুকে বুকে। জি জি মা, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আস্তে খাও। একটু সাবধানে খেলো তো। আচ্ছা, যেই কথা কইতাছিলাম, তারপরে তোর বাপে এই কথা না শুই না, সে তো তেলে বেগুনে চাইতে গেল। চাইতে যায় সে কাপড় চাপড় ব্যাগ ট্যাগ সব গুছায় গ্রামের বাড়ি রওনা দিয়ে চলে গেল। শ্বশুর আব্বা, আপনি একা গেলেন কেন? এই দুটো কি নিয়ে যেতেন? আমার আব্বা আমার উপর প্রচন্ড রেগে আছে, তার উপর এই চিড়িয়াগুলো গোষ্ঠী সমেত আমার বাড়িতে যাবে। আমার বাড়িতে গিয়ে উঠলে আব্বা আমাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিবে। আমি যে কি করব, হে আল্লাহ। জানো বাবা, আমি খালি তুবা আর তামিমের কথা চিন্তা করে এই ঢাকা শহরে তোমার শ্বশুরের লগে ঝগড়া কইরা থাইকে গেলাম। আর আজকে যদি আমি এই ঢাকা শহরে না থাকতাম, তাহলে কি তোমার সাথে আমি তোমার বিয়া দিতে পারতাম? বলো, তুমিই বলো। সবই আল্লাহ পাকের মেহেরবানি মা, আমরা আজকে বিকেলেই চলে যাব। কি বলতাছো তুমি বিকালে চলে যাবা? আরে তোমাদের সাথে তো আমরাও যাব। এই সেরেছে। তুবা আবার আমাকে ছাড়া একদম থাকতে পারে না। আমি যদি ওর সাথে যে তোমাদের বাড়িতে কিছুদিনের জন্য থাকি, তাহলে তোমার ভালোই লাগবে। শোনো না, মা আর তামিম যাক আমাদের বাসায় আমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ দুলাভাই, আপনাদের বাসায় বড় টিভি আছে, আমি যাবো।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন না যাবা, সবাই যাবা তোমরা। আসছিস? আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম সালাম। কেমন আছো মা তুমি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আছি। জি আসেন, ভিতরে আসেন। আসসালামু আলাইকুম বেই সাহেব। ওয়ালাইকুম আসসালাম শাহরাম মরুভূমি বিয়াই, কেমন আছে? এই তো ভালোই আছি। মেয়ের বিয়ে ঠিক পরের দিন মেয়ের শ্বশুর বাড়িতে জামাইয়ের সাথে চলে আসা, এটা কি ঠিক বলেন? না, কিন্তু কিন্তু কি করব বলেন, লজ্জা শরম হায়া সব ফালাই দিয়েই চলে আসতে হবে। মানে কি এমন ঘটনা ঘটলো যে লজ্জা শরমে পর্দা ফেলে দিয়ে আমার বাড়িতে আসতে বাধ্য হলেন? ওই যে আফিফ আমার জামাই, পাগল ছেলে একটা, যেই বলছি আমি আসবো না অমনেই সে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। তা জামাই শাশুড়ি জড়িয়ে ধরে কি বলে কান্নাকাটি করলো? না না, জড়ায় ধরে নাই। ও, জড়িয়ে ধরেনি? না, কান্নাকাটি করে বলতেছিল ছোটবেলায় মা মারা যাওয়ার পরে মায়ের আদর ভালোবাসা সোহাগ কি জিনিস তা আমি জানি না। আপনারে যখনই আমি দেখি আপনার চেহারাটা ঠিক আমার মায়ের মতো, আপনারে দেখতে আমার মায়ের মতোই লাগে। আজকে থেকে আপনিই আমার মা, আর আপনি যদি আমার সাথে না যান তাইলে আমি কিছুতেই বাড়ি যাব না। বৌমা, জি বাবা। আমার সাহারা মরুভূমি বিয়ানের জন্য 10 চামচ চিনি আর 10 চামচ কমলার গুঁড়ো দিয়ে মানে ঘন করে 1 গ্লাস শরবত বানিয়ে খাইয়ে তার অন্তর শীতল করে দাও। জি বাবা, অবশ্যই। বিদেশি শরবত? হ্যাঁ, বিদেশি শরবত। আমার বড় ছেলে লন্ডন থেকে পাঠিয়েছে। মা তুমি এক কাজ করো, তোমাদের ওই বড় মগে করে খুব ঘন করে, হ্যাঁ, 2 মগ শরবত বানিয়ে আনবে। জি জি, আমাদের বড় মগ আছে। হ্যাঁ, আমার তানিম আবার খুব শরবত খেতে পছন্দ করে। তা বিয়েন, আপনি কি শরবত খেয়েই চলে যাবেন নাকি রাতের খাবার খেয়ে যাবেন? না না, কি যে বলেন না বিয়ে সাহেব, আমি যদি চলে যাই তাহলে আমার জামাই আফিফ আমার মনে কষ্ট পাবে না? আমি আছি কিছুদিন আপনাদের বাড়িতে। আজকে রাতে এই রুমে অন্য কারো এন্ট্রি হবে না। কত স্বপ্ন ছিল আমাদের ফুলসজ্জা রাতে আমরা অনেক রোম্যান্স করব। আমার জানটাকে আমি মন ভরে দেখব আর বেশি বেশি ভালোবাসবো। সারা রাত খুনসুটি করব, গল্প করব, কিন্তু হলো না। আমার ওই শালার বাচ্চা শালাটার কারণে কোনো কিছুই হলো না। আচ্ছা শোনো, যা কালকে করতে পারোনি তা আজকে করে পুষিয়ে নিও। হ্যাঁ, আজকেরটা নগদ, কালকেরটা ডিউ। ওয়াও, তাহলে তো আজকে ডাবল মজা হবে। তাহলে শুরু করি। ও আপু, তুমি এইখানে? আমি আরো তোমাকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। কাবাবের হাড্ডিটা এসে গেছে। বউটাকে নিয়ে যদি আমি মঙ্গল গ্রহে পালাই তবে সেইখানে ওই মহিলা চলে যাবে। কি হয়েছে মা, এত ডাকাডাকি কেন করছো? কি বলিস তুই? ডাকবো না? কত রাত হয়ে গেছে, হুঁশ আছে? আমি ঘুমাবো না? তা আপনি মা জেগে আছেন কেন? আপনি কি ঘুমিয়ে পড়েন। আমি কোথায় যাব ঘুমাতে? তুমি যাও। আমি যাবো মানে? মা, ও কোথায় ঘুমাতে যাবে? কেন, ড্রয়িং রুমে? বাবা তুমি যাও, যে দেখো আমি তোমার জন্য আর তানিমের জন্য ড্রয়িং রুমে কত সুন্দর ফ্লোরিং বিছানা করে রেখে এসেছি। ফ্লোরিং বিছানায় আমি তামিনের সাথে ঘুমাবো? হ্যাঁ, তুমি ঘুমাবে আর আমি তোমার সঙ্গে এই বিছানায় ঘুমাবো। মা, আপনি এই রুমে আজকে তুবার সাথে ঘুমাবেন? মা, তুমি এখানে কেন ঘুমাবে? তুই এত কথা বলিস না তো। আচ্ছা বাবা, তুমি একটু যাও তো, তাড়াতাড়ি যাও। আমি আজকে সারাদিন অনেক ধকল গেছে, আমি এখন একটু ঘুমাবো। আসো না বাবা, আসো। আচ্ছা মা, আমার কথাটা তো শোনো। আর তুই এত কথা বলিস না। আসো বাবা, আসো আসো।
আরে আসো আসো, তোমার জন্য দেখো না আমি কি সুন্দর করে ড্রয়িং রুমে বিছানা করে রেখেছি। কি বুদ্ধি করে বল ঘর থেকে বের করে দিলাম। এখন যা, এক কাজ কর, তো বিয়ের শাড়ি আর গহনাগুলো তাড়াতাড়ি আলমারি থেকে বের করে নিয়ে আয়, যা। এত রাতে আমার বিয়ের শাড়ি আর গহনা দিয়ে কি করবে তুমি? কি করব মানে? আমি পরবো। কি তুমি এখন পরবে? আচ্ছা, তোর বাবা কোনোদিন আমাকে এত জিনিস একসাথে দিতে পেরেছে? না, তা পারেনি। তাহলে দেখি তো তোর ডাক্তারের আংটিটা। বাহ, কি সুন্দর আংটি। হ্যাঁ, এই দেখ দেখ, সুন্দর না? আমার হাতে কি মানিয়েছে বল? তুই আফিফকে কিন্তু বলে আমাকে ঠিক এরকম একটা আংটি কিনে দিতে বলবি, হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা। আর তুই বসে আছিস কেন? যা না, তাড়াতাড়ি শাড়ি আর গহনাগুলো বের করে নিয়ে আয়, যা। আচ্ছা, যাচ্ছি। মা, এত রাতে তুমি এই শাড়িটা পরো না। আফিফ যদি রুমে চলে আসে, ও দেখে অনেক কষ্ট পাবে মা। আরে আফিফকে আমি কি ঢুকতে দিব নাকি? হ্যাঁ, এগুলো আজকে আমি সারা রাত পরে থাকবো। কি সুন্দর, আমি বড় টিভির পর্দায় কার্টুন দেখতে দেখতে ঘুমাই গেছি। হ্যাঁ, কালকে তুমি ঘুমাইতে পারো নাই, এখন কি করতেছো? এখন কার্টুন দেখতে পারো না? নিজের উপর আমার নিজের জিত উঠতেছে। আস্তে আস্তে আস্তে, সবাই ঘুমাচ্ছে, চিৎকার শুনলে বাবা এসে তোমাকে জবাই করবে, জবাই। বুঝতে পারছিস? ভাবি তুমি এখনো ঘুমাওনি? আমার আদরের দেবরের শখের বিয়ের প্রথম রাতটা তো আমি দেখেছি, তাই দ্বিতীয় রাতটা কেমন কাটছে সেটা দেখতে এসেছি। ভাবি প্লিজ, তুমি একটা কিছু করো প্লিজ ভাবি। আর একটা কথা বলবি না, বেশি কথা বললে বাবাকে ডাক। না না না, আব্বাকে ডাক দেওয়ার যা, 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 যা। যাচ্ছি যাচ্ছি। স্যান্ডেল খোল, যা। যা। জোরে ধর, ধর, ধর। সারা রাত এভাবে ঘুমাবি, এখন যদি ছেড়েছিস আমি ঝাড়ু দিয়ে মেরে। আমি লাইট অফ করে দিয়ে যাচ্ছি, ঘুমাও, আর টিভি বন্ধ করবি। ওদিকে দেখো। ওয়াও, সেই হচ্ছে। নিচে হাতটা উপরে তুলো। সেই হচ্ছে মা। পাও তো ভালো লাগছে তোমাকে দেখতে। তোর এই শাশুড়ির চুড়ি দুটো না আমার খুব পছন্দ হয়েছে। মা, এই বালাগুলো তো তোমাকে দেওয়া যাবে না, কিন্তু আমি প্রমিস করছি ঠিক এমনই বালা আমি তোমাকে বানিয়ে দিব। সত্যি বলছিস? হ্যাঁ। তাহলে যতদিন কিনে দিতে না পারবি ততদিন আমাকে মাঝে মাঝে একটু পড়তে দিস এই দুটো। আরে মা, তোমারই তো, যখন মন চায় তখন পড়ো। এখন ছবি তুলো। আফিফ এসে পড়লে একদম কেলেঙ্কারি হয়ে যাবে তোমাকে যদি এই অবস্থায় দেখে। আরে আফিফ আসলে দরজা খুলবি না, তাহলেই তো হলো। আমি কিন্তু আজ সারা রাত ঘুমাবো না, এগুলো পরে বসে থাকবো। আচ্ছা ঠিক আছে, আগে ছবি তো তুলো। মা, আফিফ মনে চলে আসছে। আরে দরজা খোলার দরকার নেই, তুই এক কাজ কর, বলে দে আমরা ঘুমিয়ে গেছি, কাল সকালে কথা। আরে না মা, গিয়ে তো শুনি কি বলে, একটু দেখে আসি। তুমি এই কাঁথাটা মুড়ি দিয়ে শুয়ে পড়ো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। না না, এই কাঁথা মুড়িতে এখানে শোয়া যাবে না, আমি কোথায় যাই। এক কাজ করি, ওয়াশরুম। আরে না না, কিসের ওয়াশরুমে যাই? তুবা, এই তুবা, তুমি তুমি এই যে আলমারি, ওই আলমারির ভিতরে ঢুকো, ওইখানে ঢুকে পড়ো। আলমারির ভিতরে? আমি যে শুনে তো আসি, কি বলে যাও তাড়াতাড়ি। তোমার দরজা খুলতে আমার একা ঘুমাতে ভালো লাগছে না। আচ্ছা তুমি একা কেন ঘুমাবা? তামিন আছে না তোমার সাথে? হ্যাঁ, আমি কি তামিনকে বিয়ে করেছি? 3 দিন 2 রাত হলো আমরা একসাথে ঘুমাতে পারছি না, বলো এটা কি ভালো লাগে?
কি রাগ করে না, কেন বুঝতে পারছো না? মা তো এখনো জেগে আছে। মা ঘুমা, আমি তারপর তোমার সাথে কথা বলছি। এসো, তোমার মাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখো। আমার সহ্য হচ্ছে না। আরে কি করছো? মা দেখে ফেলতে পারছে কি আছে? আজকে চলে আসো, আজকে তোমার মায়ের সামনে তুমি কাঁদো। তোবা মা কই গেলি? আমি তো তোরা জড়ায় না ধরলে ঘুমই আসে না। কই গেলি মা? দেখো মা ডাকছে, মা জেগে আছে, মা এখনো ঘুমায়নি। তুমি এখন যাও, আমি তোমার সাথে পরে কথা বলছি। প্লিজ 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 প্লিজ। আমার কথা শুনে যান যান যান। আমার আর ভালো লাগে না। ওরে বাবা, ওরে আরে আস্তে আস্তে আস্তে। আপত্র বিদায় হয়েছে। আরেকটু হলে তো দম আটকে মরিয়ে দিতাম। একটু সুন্দর করে সাজুগুজু করছিলাম, একটু ছবি তুলবো, সেটাও পারলাম না। ফ্যান বাড়া, ফ্যান বাড়া, দুনিয়ার গরম। এসি চলতেছে, কি ফ্যান বাড়াবো? এটাতে ঠান্ডা হচ্ছে না তোমার? আলমারির মধ্যে আমার মতো বসে থাকলে তখন টেকটা পাইতি। আর একটু হলেই মরছিলাম। আচ্ছা আচ্ছা, রিল্যাক্স। আরে তুমি দুপুরবেলা ছাদের মধ্যে কি করছো? ছাড়ো, মা চলে আসবে তো। আরে বাবা, শাশুড়ি আম্মা আসবে না। শাশুড়ি আম্মা ভাবির সাথে বসে গল্প করছে। আর আমার শালাবাবু বড় টিভির পর্দায় কার্টুন দেখছে। সব সময় চান্সে থাকো, তাই না? চান্সে থাকবো না তো কি করবো? বিয়ের পর একটা বার ঠিকঠাক মতো আমরা বাসরও করতে পারলাম না। আজকে 3 দিন হয়ে গেল, একটা বারের জন্য তোমাকে কাছে পেলাম না। বলে এটা কি সহ্য করা যায়? নিজের বউয়ের কাছে চুরি করে করে আসতে হচ্ছে। আরে খুব কষ্ট হচ্ছে আমার বাবুটা পেয়ে। কি ব্যাপার, আমার কষ্ট দেখে তুমি হাসতেছো? আরে না না বাবু, মানে আমি তো এমনি মজা করে হাসছিলাম আর কি। তুমি সত্যি করে বলো, আমার কষ্ট দেখে তুমি হাসছিলে না? একদম মিথ্যে বলবে না, বলো আমার কষ্ট দেখে তোমার কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি যে তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলো, মা তো বুঝতেই চাইছে না। এই চলো না জান, আমরা দুজন এক কাজ করি, আমরা দুজন মিলে অনেক দূরে ঘুরতে যাই, যেখানে তুমি আমি আর সমুদ্র। চলো আমরা কক্সবাজারে যাই। ঠিক আছে। তোরা কক্সবাজার যাবি? আমি বাবা কোনোদিনও সমুদ্র দেখি নাই। আমি খালি সারা জীবন না আমি শুনে গেছি। আমারও তোমরা সাথে করে নিয়ে যাও কও। হ্যাঁ, আমিও যাবো তোদের লাগে। আমারে নিবা? ও বাবাজি কও না, আমারও নিবা? জি জি জি, অবশ্যই। কেন আপনাকে নিব না? আপনাকে নিয়ে যাব। সত্যি সত্যি তুমি আমারে নিবা তো বাবা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আরে কক্সবাজার যাবো, জীবনের নাম দেই নাই। আমি কক্সবাজার যাবো। আমার টিভিটা খেতে বসে তো বসে থাকা ভালো লাগে। ওই শাশুড়ি জামাইটাকে ডাকো তো বৌমা। এই বাসায় শুরু হয়েছে নাকি? আচ্ছা বাবা, আপনি খাওয়া শুরু করেন, নিশ্চয়ই ওরা চলে আসবে। শুরু করেন। ওই তো আপনি চলে আসছে। ওরা ভাবি, তুবা ডাইনিং এ খেতে আসবে না, তুমি একটু ওদের খাবারটা বেডরুমে দিয়ে আসবে। তার মানে কি? বৌমা ওদের খাবার বেডরুমে দিয়ে আসতে পারবে না। ওরা যদি আমার বাসায় থাকতে চায় তাহলে তাদেরকে এই ডাইনিং এসে খেতে হবে সবার সাথে একত্রে। আপনি প্রত্যেকটা কথা এরকম রাগ করেন কেন? খাবারটা দিয়ে আসলে কি প্রবলেম? মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? শুনলে বৌমা, ওর কথা শুনলে? তুমি এই সংসারের কাজ সমস্ত এক হাতে সামলাবা, তারপর তুমি তাদের খাবার মানে মহারানীর খাবার বেডরুমে নিয়ে দিয়ে আসবা। মহারানী তার মাকে নিয়ে বসে বসে গিলবে, এটা হতে পারে? দেখছো দেখছো ভাবি, আব্বা এরকম কি আবল তাবল কথা শুরু করছে? আফিফ, বাবা তো ভুল কিছু বলেনি। ভাবি তুমিও? আমি সারাদিন এই সংসারের সব কাজ করি একা হাতে। এরপরেও যদি খাবার দাবার তোমার শাশুড়িকে এবং তোমার ওয়াইফকে উপরতলায় দিয়ে আসতে হয়, সেটা আমি পারবো না। এটা কেমন কথা বললে ভাবি? তুমি যদি বেডরুমে ওদেরকে খাবার দিয়ে আসো, তোমার হাত পা কি ক্ষয় হয়ে যাবে? এইসব কথা শুনলে কি তোমার মাথা গরম হয়ে যায়? সহ্য করতে পারি?
এটা কি হইলো? তোর গরম মাথা ঠান্ডা করে দিলাম। এবার যা, আমার সাহারা মরুভূমির বিয়ান একটা বেয়াদব মেয়েটাকে ডাইনিংয়ে খেতে আসতে বল। বাবা আপনি খাবার খান। প্লিজ ভাবি, তুমি ভাইয়ার আব্বাকে একটু বলো। আফিফ আমি পারবো না। প্লিজ ভাবি, আব্বাকে আর ভাইয়াকে তুমি বললে তারা মেনে নেবে। প্লিজ ভাবি, মাত্র 15 দিনের জন্য আমরা হানিমুনে যাবো। প্লিজ ভাবি, প্লিজ 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 প্লিজ। তোরা এখানে? আরে ঘুমাতে হবে না, চল চল তাড়াতাড়ি চল। ও তাই তো, ঘুমাতে হবে। ঠিক বলেছেন খালাম্মা, ঘুমাতে হবে। তুই তোবাকে নিয়ে এখনই তো রুমে যা, ভালো করে লক করে ঘুমাবি। হ্যাঁ যা। ওরা দরজা লক করে ঘুমালে আমি ঘুমাবো কোথায়? টেনশন কি খালাম্মা, আপনি আমার সাথে ঘুমাবেন। কি রে যাচ্ছিস না কেন? যা তোবাকে নিয়ে এখন যা। এটা তুমি কি করলে মা? আমি তো তোমার সাথে ঘুমাতে পারবো না। কেন খালাম্মা? আমি আমার স্বামী আর ছেলে মেয়ে ছাড়া অন্য কারোর সাথে শুলে ঘুম আসে না। আচ্ছা ঠিক আছে খালাম্মা, আজকে রাতে একটু কষ্ট করেন, কালকে আমি আমার মায়ের বাড়িতে যাব। মানে যে কদিন না আসি সেই কদিন আপনি আপনার ছেলেকে নিয়ে আমার ঘরে ঘুমাবেন, ঠিক আছে? আজব তো। মা, মা এসেছে। তুবা, এই তুবা। আচ্ছা মা অনেকক্ষণ ধরে ডাকছে। আচ্ছা শোনো, আমি শুনে আসি যে সে কি বলে। জাস্ট 2 মিনিট প্লিজ 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 প্লিজ, রাগ করো না, আসতেছি। মা কি হয়েছে? তুমি এত রাতে এমন চিৎকার কেন করছো? যাও যে ঘুমাও, এখনো জেগে আছো? আমার তো ঘুম আসছে না, আমি তোর সাথে ঘুমাবো। আরে আমার শ্বশুর মশাই যদি জানতে পারে তুমি এখন এখানে এসেছো, একদম লঙ্কা কাণ্ড বাজিয়ে দেবে। প্লিজ মা, মা শোনো শোনো শোনো, কালকে ভাবি চলে যাবে, কালকে ভাবি যখন চলে যাবে তারপর তুমি এসে আমার সাথে ঘুমিও। আজকে একটু কষ্ট করে ঘুমাও প্লিজ মা, প্লিজ আজকে যাও, যাও না। ভালোই লাগছে না আমার। আপনার সমস্যা কি মা? আমার তো বাবা ঘুম আসছে না। আপনার ঘুম না আসলে আপনি ঘুমের মেডিসিন খেয়ে ঘুমান। খেয়েছি তো ঘুমের ওষুধ, তারপরেও তো ঘুম আসছে না। তাও ঘুম না আসলে আপনি জেগে থাকেন, তাও আমাদেরকে আর ডিস্টার্ব করেন না প্লিজ। না হয় ঘুম, না হয় রোম্যান্স, এ কেমন শাশুড়ি, নাই কমন সেন্স। হেল্প মি প্লিজ, আই এম হেল্পলেস। কারণ এ যে কিংবুদ শাশুড়ি, আমার নেই কোনো উপায়, এখন আমি কি করি? কারণ এ যে কিংবুদ শাশুড়ি, এখন আমি কি করি? জানো, বিয়ের পর আজ প্রথমবার আমার অনেক বেশি ভালো লাগছে। কেন জানপাচ্ছি? ভাবি বাপের বাড়িতে চলে যাওয়ার পরে আমার প্রথমবার ফিল হচ্ছে যে এটা আমার সংসার। কেন? ভাবি তো কোনো সমস্যা করে না, আর তাছাড়া আমাদের এত বড় একটা সংসার ভাবি তো সামাল দিচ্ছে। এই শোনো, তুমি এসব কিছু বুঝো না, আর আমি এসব জয়েন্ট ফ্যামিলিতে থাকতে পারবো না। আমি শুধু তোমার সাথে থাকতে চাই।
আল্লাহ, কাবাবের হাঁটিটা চলে আসছে। আল্লাহ, এই মহিলার কাছ থেকে আমাকে মুক্তি দেন। আমি যে আমার বউটাকে নিয়ে শান্তিতে একটু থাকবো সেটাও সে দিচ্ছে না। আল্লাহ, আমি কথা দিচ্ছি, আমি 100 ফকির মিসকিন খাওয়াবো। এই, তুমি কি বিড়বিড় করে আমার মাকে গালি দিচ্ছ নাকি? না না জান, তবা তবা, শাশুড়ি আমাকে কি কেউ গালাগালি করতে পারে বলো? তুবা, ওই ছেলে, তুবা, তোরা এখানে, আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াইতেছি তো করে। জরুরি কথা আছে। কি জরুরি কথা? তোর ভাবি এখন বাড়িতে নাই, এখনই সুযোগ। কিসের সুযোগ? আরে বিয়াই সাপড়ে বুঝাইয়া তুমি ওই বাড়িটা আর ওই যে বড় মুদির দোকানটা আছে না, মা, ওটা মুদির দোকান না, সুপার শপ। আর ওই হইলো একটা কই নিয়েছি, ওই বড় ওই সুপার শপ, হ্যাঁ ওইটা তোমার নামে লেখাই দিতে। আমি আপনাদের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। শোনো বাবা, তুমি যতদিন বিয়ার শাদী করো নাই ততদিন একরকম ছিলা, কিন্তু এখন তার বিষয়টা সেই রকম না। এখন তো ব্যাপারটা পাল্টাই গেছে। আর আমি এইসব অনেক দেখছি, চুল তো আর এমনি পাকে নাই। এখনো তোমারে কইতাছি, সময় থাকতে সতর্ক হয়ে যাও। আচ্ছা, আপনারা আমাকে কি একটু বুঝিয়ে বলবেন? শুনো বাবা, তোমার আব্বা বড় পোলার বউরে বেশি ভালোবাসে। সারাক্ষণ তো খালি শুনি বড় পোলা আর বড় পোলার বউর মুখ প্রশংসা। আমার তুবা মারে তো সে তো প্রথম দিন থেকেই সহ্যই করতে পারে না। তুবার কথা না হয় বাদই দিলাম, কিন্তু তোমার কথাও তো একদিন বলতে শুনলাম না। শোনো বাবা, তুমি কিন্তু আমার জামাই না, তুমি হলে কি আমার ছেলে। আমি তো চেষ্টাই করবো সবসময় যে তুমি যেন তোমার ন্যায্য অধিকারটা পাও। তোমার ভাবি বাড়িতে নাই, আমরা ভাবছিলাম এই সুযোগটা কাজে লাগে। এই নেন বিয়াই সাহেব, আপনি পায়েস পছন্দ করেন বলে আমার মেয়ে নিজের হাতে পায়েস রান্না করছে আপনার জন্য। বাহ, কি সৌভাগ্য আমার। একটু খেয়ে দেখেন কেমন হয়েছে। নিজের মেয়ে বলে বলতেছি না বিয়াই সাহেব, আমার তোমার হাতের প্রত্যেকটা রান্নাই কিন্তু অসাধারণ। হতেই হবে, দেখতে হবে না। মেয়েটা তো যেমন তেমন নারীর না। হ্যাঁ, আমার সাহারা মরুভূমি বিয়েদের মেয়ে বলে কথা। হ্যাঁ, খুব টেস্ট হয়েছে, খুব। আরে আপু, তুমি বসে রয়েছে কেন? খাও খাও, তুমি খাও। আমার দাদা ভাই বাড়িতে নেই, আমার বৌমা বাড়িতে নেই, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আসলে আমার বৌমা বাড়িতে না থাকলে আমার ভালো লাগে না। আব্বা, ভাবিকে নিয়ে আপনি একটু বেশি আদিক্ষিতা করেন। ভাবি নেই তো কি হয়েছে, তুবা তো আছে। বাবা তো আমাকে দেখতেই পায় না। বিয়াই, ওর কথা বাদ দেন তো, আপনি আমার কথা শুনুন। আপনার আহানাফ বিদেশ যায় অনেক টাকা কামাইছে, আল্লাহ দিলে আরো কামাইবো। হ্যাঁ, টাকা পয়সা কামাচ্ছে, সবই আপনাদের দোয়া। আমার আফিফের তো আসলে আর তেমন কিছু নাই। আপনি আপনার ওই ফ্ল্যাটটা আর ওই যে ওই দোকানটা আছে না, ওই কি জানি ওই সুপার শপ, হ্যাঁ ওইটা আপনি আমার আফিফের নামে একটু লেখা দেন। বড় বৌমাও আর কতদিন একা একা দেশে করে থাকবে বলেন? আপনাকে সাথে করে নিয়ে সে না হয় তার স্বামীর কাছে বিদেশে চলে যাক। আমার ছেলে আহানা বিদেশে থেকে শরীরের ঘাম পানি করে এই ফ্ল্যাটটা কিনেছে, সবাই আমরা একাত্র থাকবো বলে। চাইলেও একসাথে থাকা যায় না। আমি সজ্ঞানে আমার আহনাফের সম্পদ আমি আফিফকে লিখে দিতে পারি না। তবে একটা কাজ করতে পারি আমি, যদি সেটা ইসলাম ধর্মে জায়েজ থাকে। কি কাজ? আপনার আফিফকে ত্যায্য পুত্র করতাম। আব্বা এটা কি বললো? আব্বা আমাকে ত্যায্য পুত্র করবে? আপনি এই কথা বলার জন্য পার্কে ডেকে নিয়েছেন বাবা? এটা তো আমাদের বাসায় বসেই কথাটা বলতে পারতেন। তোমাদের বাসায় কি করে বলি বৌমা? তোমার বাবা মা আছেন, তোমার ভাই ভাবি আছেন, তাদের মাঝে মানে আমাদের সংসারের ঝামেলা কি করে বলি বলো? তা অবশ্য ঠিক, আপনি একদম চিন্তা করবেন না বাবা। আমাদের তিনজনের কষ্টে গড়া সংসারে আমি কোনো অশুভকে স্থান দিব না। কিন্তু মা, আমি তো আফিফের চেঞ্জে খুব ভয় পাচ্ছি। আপনি ভয় পাবেন না বাবা,
নাটাই তো আমার হাতে। উল্টাপাল্টা বাতাস বইতে দেখলে হয় ঘুড়ি নামিয়ে নিয়ে আসবো, আর না হয় ঘুড়ির সুতাটা কেটে দিব। বোমা, আমার সংসার, আমার ছেলেদের মঙ্গলের জন্য তুমি যে ডিসিশন নেবে আমি তোমার সাথে আছি মা। আপনার এবং আপনার বড় ছেলের দোয়া এবং সাপোর্ট যদি আমার সাথে থাকে, কোনো সমস্যা নয়, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। বোমা, আমি তোমার জন্য দোয়া করি, আমি মন থেকে দোয়া করি। মা, তুমি চলো, স্নেহাকে নিয়ে এখনই আমার সঙ্গে আমার বাসায় যাবে। চলো চলো চলো, আসো। আপনি নাকি আমাকে ডেকেছেন? হ্যাঁ, তুমি নাকি আমাকে কি বলতে চাও? আমি এই বাড়িতে সবার সাথে একসাথে থাকতে চাই না। আমি চাই এই ফ্ল্যাটটা আর সুপার শপের অর্ধেকটা আপনি আফিফের নামে লিখে দেন। আমি আমার মতো করে থাকতে চাই। বাবা মা নিজের সন্তানের মুখের দিকে তাকাইয়া কত কিছুই না করে, আর আপনি এই মা মরা এতিম অসহায় পোলাটার জন্য এইটুকু করতে পারবেন না? কেমন বাবা আপনি? আমি আমার সন্তানদের ভালোর কথা চিন্তা করে প্রথম ডিসিশন আমি আপনাকে জানাচ্ছি। কি ডিসিশন বিয়াই? আমরাও শুনতে চাই। আমার প্রথম ডিসিশন হলো আমার সাহারা মরুভূমি বিয়াই তার ছেলেকে নিয়ে এই বাড়ির থেকে এখনই চলে যাবে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে মেহমান হয়ে এই বাড়িতে আসবে। এইটা আপনি কেমন কথা কইলেন বিয়াই সাহেব? আমার মাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আর তুমি কোনো প্রতিবাদ না করে চুপচাপ বসে এখানে তামাশা দেখছো। আফিফ, তোর বউ যদি সবার সাথে মিলেমিশে একসাথে না থাকতে পারে, তাহলে তুই অন্য জায়গায় বাড়ি ভাড়া করে থাকতে পারিস, আমাদের কোনো আপত্তি নেই। মানেটা হচ্ছে, এই বাড়িতে যদি থাকতে হয় তাহলে সবাইকে একসাথে নিয়ে থাকতে হবে। আমাদের বাসা থেকে বের করে দেওয়ার আপনি কে? আমি এই বাড়ির কর্ত্রী, আফিফের বড় ভাইয়ের প্রতিনিধি আর আব্বার মেয়ে। এই ফ্ল্যাটটা আপনার জামাইয়ের টাকায় কেনা ঠিকই, কিন্তু এই ফ্ল্যাটটা কিন্তু আব্বার নামে, আর যেহেতু আব্বার নামে ফ্ল্যাটটা, তাই আপনার চেয়ে আফিফের অধিকার এই ফ্ল্যাটে বেশি। আফিফ, তোর শাশুড়িকে আমার বাড়ি ছেড়ে চলে যেতে বল। আব্বা, আপনি এগুলো কি বলছেন? আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। এই বাড়িতে থাকতে হলে আমার বৌমার কথা মেনে চলতে হবে তোমাকে, আর যদি সেটা না হয় তুই তোর বউকে নিয়ে যেখানে খুশি সেখানে চলে যেতে পারিস। থাকবো না এই বাড়িতে, আমরা অন্য বাড়িতে বাসা ভাড়া করে থাকবো, তাও আমি কারো গোলামি করে থাকতে পারবো না। তুবা, আমার মা মারা যাওয়ার পর আমার বাবা বিয়ে না করে আমাদের দুই ভাইকে অনেক কষ্ট করে বড় করেছে। তো এটা তো সবাই করে, নতুন কি? আমার ভাইয়াকে মাস্টার্স পরীক্ষা দেওয়ার আগে আমার বাবা বিয়ে দিয়ে দিয়েছে। সেই থেকে এই অবধি আমার ভাবি আমাদের পুরো পরিবারটাকে আগলে রেখেছে। আমি আমার পরিবার ছেড়ে কোথাও যেতে পারবো না। না। আর আমি কি তোমার পরিবারের কেউ না? হ্যাঁ, যা, থাকবো না আমি তোর সাথে। তোর সংসারে গোষ্ঠী কিলাই আমি। চলো তো মা। তুবা, তোমার জন্য আমার দরজা সারা জীবন খোলা আছে। কখনো যদি আমার পরিবারকে তুমি মেনে নিতে পারো, তুমি চলে আসবে, আমি তোমাকে সাদরে গ্রহণ করব। তোর সংসারে আমি গোষ্ঠী কিলাই। চলো মা, আমরা এক মিনিটের জন্য এখানে থাকবো না। যেতে চাচ্ছেন যান, আমি আপনাকে বাধা দেবো না। যাওয়ার আগে একটা কথা শুনে যান। আপনার মেয়েকে ভালো করে বোঝান। আমি 15 দিনের সময় দিলাম, এর মধ্যে যদি আপনার মেয়ে আমাদের বাড়িতে ফিরে না আসে তাহলে আমি অন্য ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হব। আপনি যা মন চায় তা করতে পারেন। যতদিন না পর্যন্ত আপনি আমার কথা মেনে নিচ্ছেন, ততদিন পর্যন্ত আমি এই বাড়িতে আসবো না। মা চলো তো। মেরুদণ্ড কাপুরুষ। এই চল। আফিফ, ওনারা সত্যি সত্যি চলে যাচ্ছে, শেষবারের মতো ভেবে দেখ ভাই। যাই ভাই, তুবা এই বাড়িতে ফিরে না আসা পর্যন্ত আমি ওর সাথে কোনো প্রকার যোগাযোগ করবো না, এমনকি ওর ফোনটাও ধরবো না। হুম
বাবার একদম পছন্দ হয়নি। বাবার ধারণা মা মেয়ে দুজনেই ধান্দাবাজ। আমারও পছন্দ হয়নি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি ভাবি, তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। শোন ভাই, এই মেয়েটাকে বিয়ে করে তুই মোটেও সুখী হবি না। আমি ওর সাথেই হ্যাপি হব। আমি অনেক ভালোবেসে ফেলেছি, প্লিজ তুমি বোঝার চেষ্টা করো ভাই, প্লিজ। তোর বাবা ভাইয়া কেউ রাজি হচ্ছে না। ভাবি তুমি ভাইয়ার আব্বাকে ম্যানেজ করো না, তোমার কোনো কথা তো আব্বা আর ভাইয়া ফেলে না, রাজি হয়ে যাবে। প্লিজ তুমি একটু ম্যানেজ করো না ভাইয়া আর আব্বাকে, প্লিজ 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 ভাবি। আচ্ছা আমি দেখি কি করা যায়। তোমার মা, তুই এক কাজ কর, যা হবার হয়ে গেছে মা, সব ভুলে যা। আসলে তো সব আমি করছি। হ্যাঁ, তুই এক কাম কর মা, তুই আফিফকে ফোন দিয়া ওর কাছে মাপসা মা, সব ঠিক করে দেবো। একটু ফোন দিয়ে কথা করার চেষ্টা কর, দেখ করে মাস কিনা। ভাবি এত তাড়াতাড়ি চলে আসলো? তুই না আমাকে নিজে থেকে বেশি ভালোবাসিস? এই তোর ভালোবাসা? 1 সপ্তাহ হয়ে গেছে, তুমি একটা বারের জন্য আমাকে ফোন দাওনি, আমার বাসায় যাওনি, আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করোনি। তুমি আমাকে একটুও ভালোবাসো না, তাই না? এই একটা সপ্তাহ, একটা মুহূর্তের জন্য আমি ভালো ছিলাম না। আমার বুকের ভিতর অনেক কষ্ট হচ্ছিল, আমার খাওয়া দাওয়া সব আরাম হয়ে গেছে। বলো যে তুমি আর এমন করবে না। আমি নয় এমন পাগলামি আর করব না, কিন্তু তুমি? আমরা কেউ আর এরকম পাগলামি করবো না। আরে ছাড় ছাড় ছাড়, এটা তো যৌথ ফ্যামিলি, আশেপাশে মানুষজন আছে, যেখানে সেখানে জোরাজোরি করা যাবে না। রুমে যা। হ্যাঁ কি আমি আর দুধে মিলে গেল আর আঠি ডাস্টবিনে? হ্যাঁ ভাবি আমি আসলে ঠিক কিছু বুঝতেছি না। সেখানে জোরাজোরি